হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। এই প্যাসেজটা আমাদের এসেছিল পিএসসি মিসলেনিয়াস মেইনস 2021-এ। তো আগের দিন আমরা সেম 2021-এর মিসলেনিয়াস মেইনের একটা প্যাসেজ করেছিলাম। তো দুটো প্যাসেজ এসেছিল 20-40। তো তার একটা প্যাসেজ আমরা আগের দিনের ক্লাসে লাস্ট ট্রান্সলেশনের ক্লাসে করেছি। এটা হচ্ছে আমাদের 2021-এর আর কি সেকেন্ড প্যাসেজটা, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার 25। তো বারবার বলছি, প্যাসেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন থেকে বহু নতুন নিয়ম কিন্তু তোমরা শিখতে পারবে। তাই বলবো একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা একদম খুব সুন্দরভাবে কিন্তু ক্লাসটা করতে হবে, ক্লিয়ার? আর একটা জিনিস, আগের দিনের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো কাল কিন্তু আমরা ফার্স্ট রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করেছিলাম। তো একটা রিপোর্ট লিখতে গেলে কত সহজে শুধুমাত্র 3টে প্যারা বা 3টে জিনিস মাথায় রাখলেই কিন্তু আমরা সুন্দরভাবে সহজ সরলভাবে কয়েকটা বাক্য লিখব, 3টে প্যাসেজে লিখব, 5টা করে লাইন লিখব, 3×5 15টা লাইন লিখলেই কিন্তু আমাদের রিপোর্ট লেখা হয়ে যাবে। এবং আরও অনেক নতুন তথ্য কিন্তু ওই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে আমি দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখবেই, ক্লিয়ার? আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি কমেন্ট ফলো করেছি, আমি হয়তো রিপ্লাই দেইনি। তো আমি একটা দেখলাম যে এই ভুলটা আমি করেছি, যে কলকাতা ফার্স্ট লেখার সময় কলকাতা স্পেলিংটা আমি একটু ভুল করেছি, KOL। আচ্ছা হ্যাঁ, কলকাতা স্পেলিংটা আমি ভুল করেছি, KOL কে, এই কেটাকে আমি কে দিতে গিয়ে টি দিয়ে দিয়েছি, ক্লিয়ার? TATA। তো এটা আমি লিখেছি, তো হবে কি কলকাতা, KATA, ক্লিয়ার? তো এটার জন্যে আমি দেখেছি একজন আমাকে একটু বাজে কমেন্ট করেছে। কোনো সমস্যা নেই, আমার কিচ্ছু কিন্তু আমার হয়নি, কিচ্ছু আমার মনে আসেনি। কিন্তু যখন আমি দেখলাম যে তার উত্তরে তোমরা কয়েকজন তাকে কিছু কমেন্ট করেছো, তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ তোমরা যখন এরকম পাশে দাঁড়াও তখন মনে হয় যে খাটনিটা অবশ্যই আর কি খুব ভালো, এবং এটা একটা ভালো পাওয়া তোমাদের কাছ থেকে, ক্লিয়ার? তো বিষয়টা দেখো, বিষয়টা আমি তোমাদেরকে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। দেখো, কোনো মানুষ যখন ভালো কাজ করবে তো পাশ থেকে অনেক কথা বলবে। আমি তোমাদের সবসময় বলি না যে কম্পিটিশানটা কিন্তু সবসময় তোমাদের নিজেদের সঙ্গে। কে কি পড়েছে, আমি কিন্তু প্রথম দিন থেকেই বলেছি, পরীক্ষার আগে থেকে তোমাদেরকে এই সেম কথাটা বলছি, যে কে কি পড়েছে, কে কি করেছে, সমাজ, এই বিষয়গুলো নিয়ে ভাবলে হবে না। সবথেকে মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি নিজে, তোমার লড়াই তোমার নিজের সঙ্গে। প্রত্যেক দিন একটু একটু করে সৎ পথে চলতে হবে, সৎভাবে বাঁচতে হবে, সঠিক পথে চলতে হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করতে হবে নতুন কিছু শিখবো, এবং ধীরে ধীরে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাবো। এবং এই চলার পথে তুমি যখন ভালো কাজ করবে, সামনের দিকে এগোবে, অন্যের থেকে বড় হয়ে যাবে, আশপাশ থেকে অনেক লোকে অনেক রকম কথা তোমাকে বলবে, তোমাকে টেনে নিচে নামিয়ে আনার চেষ্টা করবে। তো সেই সমস্ত দিকে কিন্তু তাকালে হবে না, লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, ভুল পথে চলে গেলে হবে না, কোনো রকম কোনো রিয়াকশান করা যাবে না। শুধুমাত্র নিজের লক্ষ্যে অটুট থেকে একটু একটু করে সামনে এগিয়ে যাবে। যে লোকটা আজকেই তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে, বাজে কথা বলছে, তোমাকে নিচে টামিয়ে আনার চেষ্টা করছে, তোমার নামে বদনাম রটানোর চেষ্টা করছে, সেই মানুষটা একদিন তোমার সামনে দাঁড়িয়ে তোমার গুণগান গাইবে, তোমার প্রশংসা করবে, ঠিক আছে? এই ধারণা নিয়ে, এই মন্তব্যে বিশ্বাস রেখে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং একটু একটু করে ইমপ্রুভ করতে হবে, এবং প্রত্যেক দিন কিন্তু শেখার মানসিকতা রাখতে হবে। অহংকার বোধ নিজের মধ্যে আনলে চলবে না। তো চলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো, কোনো সমস্যা নেই। আমার কিন্তু এই পাওয়াটাই সবথেকে বড় জীবনের পাওয়া। তো আজকে ক্লাসে শুরু করার আগে তোমাদেরকে আবার বলবো যে তোমাদের সকলের সুবিধার জন্য কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপ খুলেছি। তো সবাই কিন্তু অনেকে লিখেছে, অনেকটা লেখা পড়ে গেছে, জমা পড়ে গেছে, কোনো সমস্যা নেই, কিছু চিন্তা করো না। আমি কিন্তু নিজের সময় করেই তোমাদের সকলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আমি কিন্তু লেখা দেখে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবে, জয়েন করে যাও। যার যে রকমের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা তোমরা নিজে আমাকে লিখে পাঠাবে, আমি কিন্তু দেখে দেবো, ক্লিয়ার? আর প্রত্যেকে বলি যে দেখো, শেখার পরে প্র্যাকটিস করার জন্য একটা বই দরকার হয়। প্রত্যেকটা ক্লাসে তোমরা ক্লাসের ওপরে কিন্তু স্ক্রিনে সাজেশনে একটা বইয়ের লিস্ট পাবে, সেখান থেকে তোমরা বইগুলো দেখো। আমি বলছি মার্কেটের সবথেকে বেস্ট বুক এইগুলোই, ক্লিয়ার? তো তোমরা কিন্তু অবশ্যই বইগুলো দেখবে, ক্লিয়ার? তো ফার্স্ট লাইনটা আমরা শুরু করবো। আচ্ছা, প্যাসেজটা তোমরা শুরু করার আগে প্যাসেজটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট করতে পারো। এই হচ্ছে প্যাসেজটা, ফুল প্যাসেজ, সুন্দর কিন্তু প্যাসেজ, ওকে? তো ফার্স্ট লাইনটা আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ফার্স্ট লাইন কি বলছে দেখো, বলছে 2018 নভেম্বরের 2018
নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। কোনো সমস্যা নেই, বাক্য বড় থাকবে, যত বাক্য বড় হবে তত ইজিলি কিন্তু আমরা ট্রান্সলেট করব। একদম ঘাবড়াবো না, এই মানসিকতা নিয়ে আমি বারবার বলছি। সব সময় অলওয়েজ ইউ হ্যাভ টু বি মোটিভেটেড, ক্লিয়ার? সব সময় কিন্তু তোমাকে অনুপ্রাণিত থাকতে হবে, কোনো সময় কিন্তু মনোবল ভাঙলে হবে না। তুমি নিজের কাছে যখনই হেরে যাবে তখনই কিন্তু তুমি হেরে গেলে। তাহলে নিজের কাছে আত্মবিশ্বাস যখন তুমি হারিয়ে ফেলছো, নিজের কাছে হেরে যাচ্ছ, তার মানে কিন্তু তুমি লড়াইয়ের আগেই হেরে গেলে। তো সবসময় লড়াইটা তোমার নিজের সঙ্গে। তো ফার্স্ট লাইনটা আমরা আগে এক্সপ্লেন করব, তারপর ট্রান্সলেট করব। তো কি আছে বিষয়বস্তু দেখে নিই। 2018 নভেম্বরের প্রথম দিকে এই অংশটুকুকে 2018 নভেম্বরের প্রথম দিকে এই অংশটুকু আমরা কীভাবে লিখতে পারি যে ইন দ্য আর্লি নভেম্বর, ইন আর্লি নভেম্বর বা ইন দ্য আর্লি EARLY আর্লি নভেম্বর NOVEMBER, ইন দ্য আর্লি নভেম্বর কমা দিয়ে তুমি এখানে 2018 দিতে পারো, ঠিক আছে? 2018, ক্লিয়ার? তো ইন দ্য আর্লি নভেম্বর এটা গেল। নেক্সট পোর্শন আমরা চলে যাব লীলাবতী। দেখো লীলাবতী স্পেলিংটা তোমরা প্রপার নাউনের স্পেলিং কোনো ভুল নয়। তোমরা লীলা LILA লীলাবতী BATI লিখতে পারো, বা বিটাকে তোমরা ভি দিতে পারো, LILA লীলাবতী VATI দিতে পারো, বা যদি লিখতে চাও LEELA লীলাবতী VATI, কোনো সমস্যার কিছু নেই, যে কোনো একটা তোমরা লিখতেই পারো, ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলছে দেখো, এইবার বলছে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে। তাহলে নিজের কিছু কাজ নিয়ে মানে সাথে, ক্লিয়ার? তো আমরা এখানে লিখতে পারি উইথ সাম অব হার পার্সোনাল ওয়ার্ক, PERSONAL পার্সোনাল ওয়ার্ক, ক্লিয়ার? তাহলে উইথ সাম অফ হার পার্সোনাল ওয়ার্ক, কিছু নিজের কাজ নিয়ে। তুমি যদি উইথ না দিয়ে ফর দাও, ফর সাম অফ আর পার্সোনাল ওয়ার্ক, তাও হবে, ক্লিয়ার? এখানে নিয়ে বলেছে মানে সাথে আমি উইথ দিলাম, তুমি ফর দিলেও কিন্তু কোনো ভুল হবে না, ফর সাম অফ আর পার্সোনাল ওয়ার্ক। শান্তিনিকেতনে যায় মানে শান্তিনিকেতনে গেছিলেন, ক্লিয়ার? তাহলে ওয়েন্ট মানে গেছিলেন, কোনো জায়গার আগে যাওয়া বললে টু শান্তিনিকেতন, SHANTI শান্তিনিকেতন, ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। সুন্দর করে আমরা এবার ট্রান্সলেটটা করে ফেলবো। কোনো সমস্যা হলে আমি বারবার বলছি যে তোমরা কিন্তু লিখে আমাকে গ্রুপে দেবে, আমি আমার সময় করে প্রত্যেকের রিপ্লাই, কোনো চিন্তা করার কিছু না, আমি প্রত্যেকের লেখা দেখবো এবং কিন্তু রিপ্লাই দেবো, ক্লিয়ার? তো ফার্স্ট কি বলছে আমরা দেখবো। তাহলে যা বললাম তাই, ইন দ্য আর্লি নভেম্বর EARLY, ইন দ্য আর্লি নভেম্বর NEVEMBER, in the early November 2018, 2018 সালের নভেম্বরের প্রথমের দিকে, ক্লিয়ার? এইবার এটা দিলাম আমরা লেজুর। এবার লেজুরের পরে আমরা বলেছিলাম কি মেন সাবজেক্ট হচ্ছে আমাদেরকে, সাবজেক্ট হচ্ছে লীলাবতী গিয়েছিলেন। তাহলে এবার কমা দিয়ে দাও লীলাবতী, কালার চেঞ্জ করি আমরা, লীলাবতী LEELA লীলাবতী। আমি এইটা লিখছি বলে এই স্পেলিংটা হবে ভুল, যে কোনো স্পেলিং লিখলেই নামের স্পেলিং তোমার কারেক্ট, কেউ কাটবে না। লীলাবতী গিয়েছিলেন, ওয়েন্ট টু, কোথায় গেছিলেন? শান্তিনিকেতন, ক্লিয়ার? ওয়েন্ট টু শান্তিনিকেতন, SHANTI শান্তিনিকেতন। এবার নিজের কিছু কাজ নিয়ে, ক্লিয়ার? এখানে আমরা দেবো কি উইথ, নিজের কিছু কাজ নিয়ে মানে নিজের কিছু কাজের সাথে উইথ সাম SOME সাম অব হার পার্সোনাল PERSONAL পার্সোনাল ওয়ার্ক WORK, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। ইন দ্য আর্লি নভেম্বর 2018 লীলাবতী ওয়েন্ট টু শান্তিনিকেতন, লীলাবতী শান্তিনিকেতনে গেছিলেন উইথ সাম অফ হার পার্সোনাল ওয়ার্ক, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়বস্তু। আর ওয়ার্কের সাথে কিন্তু এস দেবেন। অনেকের মনে হচ্ছে স্যার সাম লিখেছেন কিন্তু ওয়ার্কের সঙ্গে এস দেননি, ওয়ার্ক ওয়ার্ডটা নিজে আনকাউন্টেবল, ওয়ার্কের সঙ্গে এস হয় না, ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা। এবার যাব নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। অবশ্যই প্রত্যেকটা লাইন তোমরা ক্লাসটা করার পরে নিজের মতো করে লিখবে এবং কিন্তু গ্রুপে পাঠিয়ে দেবে, ওকে? নেক্সট লাইন কি বলছে দেখে নেব। ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিলেন। তো
তো ওখানে থাকাকালীন তিনি একটু সময় করেছিলেন, সময়ের ব্যবস্থা করেছিলেন, করে তিনি নান্নুর গেছিলেন, ঠিক আছে, চণ্ডীদাস ও রাম এর লীলা ক্ষেত্র দেখার জন্য। রাম এখানে রাম বলতে রামই হবে, ক্লিয়ার? তো রাম লিখেছে, কোনো সমস্যা নেই, রামের লীলাক্ষেত্র দেখার জন্য, ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে বাক্যটাকে আমাদেরকে ভাঙতে হবে, কোনো সমস্যা নেই। ওখানে থাকাকালীন, তাহলে ওখানে থাকাকালীন এই অংশটা আমরা কি বলতে পারি? বলতে পারি ডিউরিং, DURING, ডিউরিং হার স্টে, STAY, ডিউরিং হার স্টে, আর ওখানে দেয়ার, ডিউরিং হার স্টে দেয়ার, ওখানে থাকাকালীন। বা আমরা বলতে পারি হোয়াইল, WHILE, হোয়াইল দেয়ার, হোয়াইল দেয়ারও বলতে পারি, হোয়াইল দেয়ার তিনি যখন সেখানে ছিলেন। বা হোয়াইল, WHILE, হোয়াইল স্টেইং দেয়ার, STAYING, হোয়াইল স্টেইং দেয়ার, ক্লিয়ার? এই হচ্ছে লিখতে পারি ডিউরিং হার স্টে দেয়ার, হোয়াইল দেয়ার বা হোয়াইল স্টেইং দেয়ার, এটুকু আমরা বলতে পারি। এবার পরের অংশে চলে যাব, কি বলছে? একটু সময় করে, একটু সময় করে মানে তিনি একটু সময় বের করেছিলেন, ঠিক আছে? তাহলে কি করেছিলেন? শি টুক সাম টাইম, শি টুক তিনি নিয়েছিলেন, সাম টাইম, শি টুক সাম টাইম তিনি কিছু সময় রেখেছিলেন, বা তিনি কিছু সময় ম্যানেজ করেছিলেন। বা আমরা বলতে পারি শি ম্যানেজড, MANAGED, শি ম্যানেজড সাম টাইম, শি ম্যানেজড সাম টাইম, তিনি কিছু সময় ম্যানেজ করেছিলেন। এবং কিসের জন্যে? নান্নুর গিয়েছিলেন, মানে নান্নুর যাওয়ার জন্য কিছু সময় বের করেছিলেন। তাহলে নান্নুরে গিয়েছিলেন, কিছু সময় বের করে নান্নুরে গিয়েছিলেন। তাহলে হি ম্যানেজ সাম টাইম কিসের জন্যে? ভিজিট করার জন্য, টু ভিজিট, VISIT, টু ভিজিট নান্নুর, NANNUR, টু ভিজিট নান্নুর, ক্লিয়ার? এবার সেখানে কি করার জন্যে? চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্যে, মানে দেখতে। তাহলে টু ভিজিট নান্নুর, টু সি দেখতে, কি চণ্ডীদাস এবং রামই হবে, রামী, ঠিক আছে? টু সি দেখতে, তাহলে লীলাক্ষেত্র, লীলাক্ষেত্র মানে কি? লীলাক্ষেত্র যেখানে তারা আর কি সময় অতিবাহিত করেছিলেন, ঠিক আছে? লীলাক্ষেত্রকে তোমরা বলতে পারো স্যাক্রেড, SACRED, স্যাক্রেড প্লেস বলতে পারো, স্যাক্রেড প্লেস। বা বলতে পারো প্লেজার গার্ডেন, PLEASURE, প্লেজার গার্ডেনও বলতে পারো, বা স্যাক্রেড প্লেস, যে কোনো একটা তুমি বলতে পারো, ক্লিয়ার? বা লীলাক্ষেত্রকে অনেকে কিন্তু লীলাক্ষেত্রও লিখতে পারো, কোনো সমস্যার কিছু নেই, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বিষয়বস্তু। তাহলে টু সি দ্য স্যাক্রেড প্লেস অব চণ্ডীদাসা, CHANDI, চণ্ডীদাসা অ্যান্ড রামি, ক্লিয়ার? চণ্ডীদাসা অ্যান্ড রামি, এই হচ্ছে বিষয়বস্তু। এবার সুন্দর করে আমরা কি করব? বাক্যটাকে তো ভাঙলাম, এবার বাক্যটাকে সুন্দর করে লিখি। ইতিমধ্যে আমরা লিখে ফেলেছি, তবু আর একবার ফাইনালি সুন্দর করে আমরা দেখে নিই, ক্লিয়ার? যে কিভাবে আমরা লিখতে পারি। তাহলে যখন সে নান্নুরে ছিলেন, তাহলে কি বলছে দেখো, ওখানে, আচ্ছা ওখানে নান্নুরে নয়, ওখানে থাকাকালীন বলেছে, ওখানে থাকাকালীন, ক্লিয়ার? শান্তিনিকেতনে থাকাকালীন। তাহলে আমি বলতে পারি ডিউরিং হার স্টে দেয়ার। দেখো ডিউরিং লিখছি মানে তার মানে হোয়াইল দিয়ে হবে না, নয়, হোয়াইল দিয়েও হবে, ক্লিয়ার? ইকুয়ালি কারেক্ট, কোনো ভুল নেই। তো ডিউরিং হার স্টে, ডিউরিং হার স্টে দেয়ার, THERE, ডিউরিং হার স্টে দেয়ার, কমা দাও, সে একটু সময় করেছিল, শি, আচ্ছা কালি চেঞ্জ করি, শি ম্যানেজড, MANAGED, শি ম্যানেজড সাম টাইম, তিনি কিছুটা সময় ম্যানেজ করেছিলেন নান্নুর যাওয়ার জন্য, মানে নান্নুর ভিজিট করার জন্য, টু ভিজিট, VISIT, টু ভিজিট নান্নুর, NANNUR, টু ভিজিট নান্নুর। এবং সেখানে গিয়ে কি দেখতে? টু সি, কালি চেঞ্জ, টু সি দেখতে, কি দেখতে? লীলাক্ষেত্র, টু সি দ্য স্যাক্রেড প্লেস, SACRED, স্যাক্রেড প্লেস, PLA, স্যাক্রেড প্লেস। তোমরা কিন্তু প্লেজার গার্ডেনও লিখতে পারো, PLEASURE, প্লেজার গার্ডেন, GARDEN, প্লেজার গার্ডেন অফ কার? প্লেজার গার্ডেন অফ চণ্ডীদাস এবং রামী, চণ্ডীদাস, CHANDI, চণ্ডীদাসা অ্যান্ড রামী,
EMI। ক্লিয়ার? এই হচ্ছে, কিন্তু আচ্ছা আমি এখানে এন্ডিং মার্ক দেবো না, আমাদের লেখাটা এখনো শেষ হয়নি। এই হচ্ছে এই বাক্যটা শেষ এখানে। ক্লিয়ার? তো কি লিখলাম? ডিউরিং হার স্টে দেয়ার শি ম্যানেজড বা শি টুক সাম টাইমও বলতে পারো আমরা, যেটা আমরা লিখেছিলাম আগে। শি টুক সাম টাইম বা শি ম্যানেজ সাম টাইম টু ভিজিট নান্নুর টু সি দ্য স্যাক্রেড প্লেস বা প্লেজার গার্ডেন অফ, বা লীলাক্ষেত্রকে তোমরা লীলাক্ষেত্রও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? লীলাক্ষেত্র অফ চণ্ডীদাস অ্যান্ড রামি। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার যাবো নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখে নাও। নেক্সট বলছে ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর। ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর। ঠিক আছে? লীলাবতীর কথা বলছে এখানে। আচ্ছা, এবার চলে যাব আমরা, হ্যাঁ এবার বাক্যটাকে আগে ভাঙবো, কিন্তু কালিটাকে আমরা একটু ছোট করে নিই। নেক্সট, হ্যাঁ কি বলছে দেখে নাও। বলছে ওর সঙ্গী ইংলিশ কি? ওর সঙ্গী হচ্ছে হার, HER, হার কম্পেনিয়ন, COMPANION, হার কম্পেনিয়ন বিশ্বভারতীর একজন স্কলার। হার কম্পেনিয়ন, তার নাম কি ছিল? মৃত্যুঞ্জয় ধীবর। আচ্ছা, হার কম্পেনিয়ন লিখে কমা দিয়ে তুমি এখানে মৃত্যুঞ্জয় ধীবর লিখতে পারো, TY মৃত্যুঞ্জয়। দেখো নামের স্পেলিংয়ে কিন্তু কোনো ভুল নেই, যা লিখবে তা হবে JOY। তাহলে হার কম্পেনিয়ান, যার নাম ছিল, কমা দিয়ে মৃত্যুঞ্জয় ধীবর, DHIBAR, DHEE দিতে পারো, DHEEBAR ধীবর, তাও কিন্তু হবে, কোনো ভুল কিচ্ছু হবে না। ওকে, তাহলে হার কম্পেনিয়ান মৃত্যুঞ্জয় ধীবর, আবার একটা কমা দাও, এটাকে বললাম নাউন ইন অ্যাপোজিশন, বা তুমি নামটাকেও আগে লিখতে পারো, মৃত্যুঞ্জয় ধীবর হার কম্পেনিয়ান ওয়াজ, ছিলেন, কি ছিলেন? বিশ্বভারতীর একজন স্কলার। তাহলে কি ছিলেন আগে লেখো, আ স্কলার, SCHOLAR, আ স্কলার কোথাকার? অব বিশ্বভারতী, BISVA, বিশ্বভারতী, BHARATI, বিশ্বভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতীর। আচ্ছা, বিশ্বভারতী শুধু বলেছে, কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটি আমি লিখে দিই, ইউনিভার্সিটি। ক্লিয়ার? স্কলার অফ বিশ্বভারতী বা স্কলার অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি। আচ্ছা, কি লিখলাম? আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি, আমরা ভাঙছিলাম বাক্যটাকে, কিন্তু আমরা লিখে ফেললাম। আচ্ছা, তো কি লিখলাম দেখো, ওর সঙ্গী মানে হার কম্পেনিয়ান, যার নাম ছিল কি? মৃত্যুঞ্জয় ধীবর, ওয়াজ ছিলেন, আ স্কলার অফ বিশ্বভারতী, বা এটাকে যদি আমরা লিখতে চাই যে মৃত্যুঞ্জয় ধীবর যদি আগে আমরা লিখি, কোনো সমস্যা নেই, যে নামটাকে আগে দাও, মৃত্যুঞ্জয়, MRITYUNJOY, মৃত্যুঞ্জয় ধীবর, ধীবর, VAR যা দেবে কোনো সমস্যা নেই, মৃত্যুঞ্জয় ধীবর, কমা মৃত্যুঞ্জয় ধীবর, এখানে দেবে এবার হার কম্পেনিয়ান, মৃত্যুঞ্জয় ধীবর হার কম্পেনিয়ান, COMPANION, মৃত্যুঞ্জয় ধীবর হার কম্পেনিয়ান ওয়াজ ছিলেন, আ স্কলার, SCHOLAR, স্কলার অব বিশ্বভারতী, বিশ্বভারতী, BISVA, বিশ্বভারতী, VHARATI, বিশ্বভারতী ইউনিভার্সিটি, ক্লিয়ার? এই হচ্ছে দুরকমভাবে লিখতে পারো। ঠিক আছে? হার কম্পেনিয়ান দিয়ে কমা দিয়ে মৃত্যুঞ্জয় ধীবর, বা মৃত্যুঞ্জয় ধীবর কমা হার কম্পেনিয়ান কমা ওয়াজ আ স্কলার অফ বিশ্বভারতী, বা এই দুরকমভাবে বাক্যটাকে লিখতে পারো, একদম ইজি। এবার যাবো নেক্সট সেন্টেন্স, কি বলছে আমরা সুন্দর করে দেখে নেবো। ক্লিয়ার? কারো কোনো সমস্যা হলে আমি বারবার বলছি, গ্রুপে কিন্তু জানাবে, টেলিগ্রাম গ্রুপে। নেক্সট কি বলছে দেখো, বলছে ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে, নান্নুরের কাছেই গ্রামে মানে কাছের গ্রামে ওর বাড়ি। তাহলে আমরা বলতে পারি যে হিজ হাউস বলতে পারি, বা হি লিভড, একদম সিম্পলি দিয়ে দাও, সে বাস করতো, হি লিভড, তিনি বাস করতেন, হি লিভড। এবার গ্রাম বললে ইন আ ভিলেজ, VILLAGE, তাহলে হি লিভড ইন আ ভিলেজ। এবার নান্নুরের কাছেই, কাছেই মানে কি? নিয়ার, নান্নুর, NANNUR, ক্লিয়ার? তাহলে হি লিভড ইন আ ভিলেজ নিয়ার নান্নুর। তাহলে ওর বাড়ি যদি তুমি দিতে চাও একদম ডাইরেক্ট, ওর বাড়ি দিয়ে লিখতে চাও, তাহলে আমরা কি লিখতে পারো? এখানে একরকমভাবে আমরা লিখলাম যে হি লিভড ইন আ ভিলেজ নিয়ার নান্নুর, বা যদি তুমি বলতে পারো ওর বাড়ি মানে হিজ হাউস, HOUS, হিজ হাউস ইজ, হয়। আচ্ছা, এখানে ইজ দেবো না, কারণ পাস্ট টেন্স তো, তাহলে আমরা ওয়াজ দেবো, হিজ হাউস ওয়াজ, হ্যাঁ হিজ হাউস ওয়াজ ইন এ
ভিলেজ VILLAGE ভিলেজ নিয়ার NEAR নিয়ার নান্নুর। দেখো সেই একই হলো NNUR। ক্লিয়ার? কি লিখলাম দেখো, হিজ হাউস তার বাড়িটা ওয়াজ ছিল ইন আ ভিলেজ একটা গ্রামে নিয়ার নান্নুর, বা হি লিভড ইন আ ভিলেজ নিয়ার নান্নুর। ঠিক আছে, দুটোর যে কোনো একটা লিখলে ইকুয়ালি কারেক্ট। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ক্লিয়ার? হ্যাঁ, কি বলছে চলো দেখে নিই। বলছে সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিলেন সোনালি ধানে ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য। ক্লিয়ার? মানে সোনালি ধানে ভরা বাংলার মাঠ ক্ষেত ওই একই ব্যাপার, কোনো সমস্যা নেই। দেখার জন্য কিন্তু তিনি আর কি বেরিয়ে পড়েছিলেন সকাল সকাল। তো ফার্স্ট বাক্যটাকে আমরা একটু ভাঙি। সকাল সকাল, সকাল সকাল মানে আর্লি ইন দ্য মর্নিং, EARLY, আর্লি ইন আর্লি মর্নিং বা আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। ক্লিয়ার? আর্লি ইন দ্য মর্নিং বা আর্লি ইন আর্লি মর্নিং। ক্লিয়ার? দুটোই কিন্তু তোমরা লিখতে পারো। ক্লিয়ার? লীলাবতী LEELAVATI, লীলাবতী LIও দিতে পারো, কোনো সমস্যা নেই। বেরিয়ে পড়েছিলেন, তো বেরিয়ে পড়েছিলেন মানে ওয়েন্ট আউট বলতে পারি, ওয়েন্ট আউট, একদম সিম্পলি ওয়েন্ট আউট। বা বলতে পারো যে সেট আউট, তাও বলতে পারো ফিজিক্যাল ভার্ব সেট আউট বা ওয়েন্ট আউট। ক্লিয়ার? সোনালি ধানে ভরা বাংলার মাঠ খেয়ে দেখার জন্য, দেখার জন্য মানে দেখতে, মানে টু সি দেখতে। ক্লিয়ার? টু সি দেখতে SEE। তো টু সি দেখতে, কি দেখতে? দ্য গোল্ডেন দেখো সোনালি ধানে ভরা বাংলার মাঠ। ঠিক আছে, সোনালি ধানে ভরা, তাহলে আমরা বলতে পারি দ্য গোল্ডেন GOLDEN গোল্ডেন রাইস ফিল্ড RICE, রাইস ফিল্ড FIELDS, রাইস ফিল্ডস। বা তোমরা বলতে পারো রাইসের জায়গায় স্যার ধান বলেছে PADDY দিয়ে দাও, কোনো সমস্যা নেই। গোল্ডেন প্যাডি ফিল্ডস অফ বেঙ্গল BENGAL। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়বস্তু, দ্য গোল্ডেন রাইস ফিল্ডস বা গোল্ডেন প্যাডি ফিল্ডস অফ বেঙ্গল। এই হচ্ছে পুরো বাক্যটার বিষয়বস্তু। এবার সুন্দর করে আমরা দেখি, লিখে নিই কি বলছে, দেখে নাও। ক্লিয়ার? লেখা আমাদের অলরেডি হয়ে যাচ্ছে, দুবার করে আমরা লিখছি, কোনো সমস্যা নেই। আমরা ধীরে ধীরে যাব, কিন্তু শেখাটা যেন আমাদের জবরদস্ত হয়। ঠিক আছে, সুন্দর করে আমাদের শেখা যেন ভালো হয়। তো কি বলছে দেখো, তাহলে আর্লি ইন দ্য মর্নিং বা ইন দ্য আর্লি মর্নিং। আচ্ছা, ইন দ্য আর্লি মর্নিং আগেরবার আমরা লিখেছিলাম। আচ্ছা, ইন দ্য আর্লি মর্নিং লিখি, ইন দ্য আর্লি EARLY, ইন দ্য আর্লি মর্নিং। তাহলে অ্যাডভার্ব আগে দিয়ে দিলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কমা দাও। এবার লীলাবতী, আচ্ছা LILA। আচ্ছা, যে স্পেলিং দেবে সেই স্পেলিংটা কিন্তু একই রকম দেবে, এক জায়গায় LI এক জায়গায় LEE এমন করবে না। ঠিক আছে, LEELA লীলাবতী VATI, লীলাবতী ওয়েন্ট আউট বা সেট আউট। ঠিক আছে, বা ওয়েন্ট আউট, আমি এখানে ওয়েন্ট আউট দিলাম, তুমি সেট আউটও দিতে পারো। ওয়েন্ট আউট বাইরে বেরিয়ে পড়েছিলেন, বা সেট আউট বাইরে বেরিয়ে পড়েছিলেন। টু সি দেখতে, দা কি দেখতে? দ্য গোল্ডেন GOLDEN গোল্ডেন প্যাডি ফিল্ডস PADDY প্যাডি ফিল্ডস FIELDS প্যাডি ফিল্ডস অফ বেঙ্গল BENGAL। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু সুন্দর করে বাক্যটা লিখলাম। তোমরা প্যাডি ফিল্ডের জায়গায় রাইস ফিল্ডসও লিখতে পারো, কোনো সমস্যার কিচ্ছু নেই। এবার মনে করো যদি তোমরা এই বাক্যটাকে একটু অন্যরকম, আমি বলেছি কি সবসময় সহজ সরলভাবে লিখবো। সোনালি ধানে ভরা বাংলার মাঠ, টু সি দ্য ফিল্ডস অফ বেঙ্গল ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি, এরকমও লেখা যায় কিন্তু। ঠিক আছে, আমি এখানে লিখতে পারি টু সি দেখতে, এটা আলাদা করে আমি লিখলাম, টু সি দেখতে দ্য ফিল্ডস FIELDS, to see the fields বা cornfields, to see the cornfields ভরা filled with golden paddy GOLDEN golden paddy PADDY, এরকমটাও লিখতে পারি, একটু জটিল হবে, জটিল মানে কি ইকুয়ালি কারেক্ট, কিন্তু আমি সহজ সরলভাবে লিখে দিলাম গোল্ডেন প্যাডি ফিল্ডস। ক্লিয়ার? অফ বেঙ্গল, টু সি দ্য ফিল্ডস, টু সি দ্য ফিল্ডস অফ বেঙ্গল, এখানে টু সি দ্য ফিল্ডস অফ বেঙ্গল BENGAL বেঙ্গল ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি। দুটোই লিখতে পারো, ইকুয়ালি কারেক্ট, কোনো সমস্যা নেই। লিখবে এবং কিন্তু গ্রুপে দেবে, নিজেরা নিজেদের মতন করে কিন্তু অবশ্যই লিখবে, কারণ আলটিমেটলি পরীক্ষার হলে কিন্তু বারবার প্রত্যেক দিন আমি বলি তোমাদেরকেই লিখতে হবে। ক্লিয়ার?
তো নেক্সট কী বলছে আমরা দেখে নেব। নেক্সট সেন্টেন্স বলছে তার উপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরও কত কিছু। ক্লিয়ার, মানে সেখানে আরও কত কিছু ছিল সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে, যে তার ওপর। ঠিক আছে, তার ওপর মানে কি মোর ওভার বা বিসাইডস, বিসাইডস বলতে পারি বা মোর ওভার, MORE, মোর ওভার, মোর ওভার দিয়ে কমা দাও, বা বিসাইডসও দিতে পারো এখানে, বিসাইডস BESIDES, বিসাইডস তার পাশাপাশি, বা মোর ওভার উপরন্তু, সেখানে আরও কি ছিল, সেখানে ছিল কত কিছু, মানে এখানে কিন্তু সেখানে নেই, তোমাকে সাবজেক্ট দিতে হবে, দেয়ার দিয়ে শুরু করতে হবে, সেখানে ছিল, তাহলে দেয়ার THERE, দেয়ার ওয়াজ, সেখানে ছিল নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে, দেয়ার ওয়াজ দ্য বার্থ প্লেস, দেয়ার ওয়াজ দ্য কি ছিল, দ্য বার্থ প্লেস, দেয়ার ওয়াজ দ্য বার্থ প্লেস, BIRTH, বার্থ প্লেস, PLAC, দেয়ার ওয়াজ দ্য বার্থ প্লেস of there was a birthplace of Chandidas, Chandidasha in Nannur, of Nannur. Clear, there was moreover there was the birthplace of Chandidas in Nannur দিয়ে দাও, কোনো সমস্যা নেই, বা of Nannur, in Nannur দাও। ক্লিয়ার, NANNUR, মানে নান্নুরে সেখানে কিন্তু আরও কি ছিল, চণ্ডীদাসের জন্মভূমিও ছিল। তাহলে মোর ওভার বা বিসাইডস সোনালী ধানের ক্ষেতের পাশাপাশি দেয়ার ওয়াজ, সেখানে ছিল দ্য বার্থ প্লেস অফ চণ্ডীদাস ইন নান্নুর। ক্লিয়ার, এই হচ্ছে বাক্যটা, সুন্দর করে আমরা না ভেঙেই একেবারে লিখলাম, কোনো সমস্যার কিছু নেই, হলে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট চলে আসো। নেক্সট কি বলছে, নান্নুরে কি বলছে দেখো, নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ মানে কি একটা আর্চ মতো, মনে করো দেখবে অনেকের বাড়ি থাকে এরকম সুন্দর, অনেকের বাড়ি থাকে। ক্লিয়ার, আমি এখানে ছোট ঘর লিখলাম কারণ আমরা গরিব মানুষ, আমাদের কুড়ে ঘর, তো আমাদের ছোট ঘর, টালির ঘর। তো অনেকে দেখবে যাদের অনেক বড় বড় বাড়ি থাকতো আগে, সেই বাড়িতে ঢোকার আগে এরকম লম্বা রাস্তা থাকতো, তো এবং সেই রাস্তায় এরকম একটা আর্চ মতো থাকতো, ঢোকার সময় গেট মতো। ক্লিয়ার, যেটা আমরা এখনও অনেকেই হয়তো বানাই। তো এই যে এই তোরণ মানে এখানে এইটার কথা বলছে, এই আর্চটার কথা বলছে, ARCH, এটাকে আর্চ বলা হয়। ক্লিয়ার, এই হচ্ছে বিষয়বস্তু, এটাই বলতে চেয়েছে। তো কি বলছে দেখে নাও, এটা বলছে নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ। দেখো এখানে কিন্তু বলেনি সুন্দর তোরণ ছিল, তো তোমাকে লিখতে হবে দেয়ার ওয়াজ, সেখানে ছিল, THERE, দেয়ার ওয়াজ, সেখানে ছিল একটা সুন্দর তোরণ। তাহলে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল, ইমপ্রেসিভও লিখতে পারো, দেয়ার ওয়াজ ইমপ্রেসিভ বা বিউটিফুল বা গ্রেসফুল, দরকার নেই, বিউটিফুল দাও সুন্দর করে, একদম সহজ সরল। দেয়ার ওয়াজ আ বিউটিফুল আর্চ, ARCH, দেয়ার ওয়াজ আ বিউটিফুল আর্চ। এইবার দেখো পার্টিকুলার, তোমাদের গ্রামারের কাছে আমি অনেকবার বলেছি যে পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললেই তার আগে প্রিপোজিশন কী দেবো, অ্যাট, পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার লোকেশন, পার্টিকুলার টাইম, অ্যাট। তাহলে আর্চ, সেখানে ছিল একটা সুন্দর আর্চ, অ্যাট, আচ্ছা কালি চেঞ্জ করি, অ্যাট দ্য এন্ট্রেন্স, ঢোকার আগে, ঢোকা মানে এন্ট্রেন্স, অ্যাট দ্য এন্ট্রেন্স, ENTRANC, at the entrance of at the entrance of the birthplace, at the entrance of the birthplace of the BIRTH, birthplace, PLAC, birthplace at Nannur বা in Nannur। ক্লিয়ার, NANNUR, ঠিক আছে, অ্যাট নান্নুরও দিতে পারো, নান্নুর ছোটো জায়গা। ক্লিয়ার, তো দেয়ার ওয়াজ আ বিউটিফুল আর্চ অ্যাট দ্য এন্ট্রেন্স অফ বার্থপ্লেস অফ নান্নুর। এখানে দেখো এখানে ইন দিয়েছি, তোমরা অ্যাট নান্নুর দিতে পারো, অফ নান্নুর দিতে পারো, ইন নান্নুর, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, তাহলে দেয়ার ওয়াজ আ বিউটিফুল আর্চ অ্যাট দ্য এন্ট্রেন্স অফ দ্য বার্থ প্লেস অ্যাট নান্নুর বা ইন নান্নুর, কোনো সমস্যা নেই, এখানে ইন, এখানে তোমরা অ্যাটও দিতে পারো। ক্লিয়ার, তাহলে এই হচ্ছে বাক্যটার বিষয়বস্তু, কোনো সমস্যা নেই, সমস্যা হলেই কিন্তু গ্রুপে জানিয়ে দেবে। নেক্সট চলে যাব আমরা, বলছে তোরণের চিন্তাভাবনা রূপসজ্জা নন্দলাল বসুর। বাক্যটাকে একটু ভাঙো, তোরণের চিন্তাভাবনা মানে আইডিয়া বলতে পারো, বা দ্য ডিজাইন। ঠিক আছে, তোরণের চিন্তাভাবনা, দ্য আইডিয়া, আইডিয়া বা দ্য ডিজাইন, DESIGN, দ্য ডিজাইন। রূপসজ্জা মানে ডেকোরেশন, DECORATION, ডেকোরেশন, নন্দলাল বসুর। তাহলে দ্য আইডিয়া বা দ্য ডিজাইন অ্যান্ড দ্য ডেকোরেশন
এবার ছিল ওয়্যার তৈরি করা হয়েছিল, ওয়্যার মেড বা ওয়্যার ডান বা ওয়্যার মেড, প্যাসিভে করবো এটা, ঠিক আছে, কারণ রূপসজ্জা নিজে নিজেকে করেনি, ডিজাইনটাও কিন্তু নিজে নিজে হয়নি, তাহলে দ্য আইডিয়া অ্যান্ড দ্য ডেকোরেশন বা দ্য ডিজাইন অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়্যার ডান বা মেড বাই আইডিয়া অফ দ্য আর্টস হবে, অফ দ্য আর্টস, ক্লিয়ার, ডান বাই নন্দলাল বসু, NANDALAL, নন্দলাল বাসু, BASU, ক্লিয়ার, নন্দলাল বাসু। আচ্ছা, এই হচ্ছে আমরা বাক্যটাকে ভাঙলাম, দেখো সুন্দর করে এবার লিখবো, কত সুন্দর লাগবে দেখো, ক্লিয়ার। হ্যাঁ, তো কী বলছে আমরা কিন্তু দেখে নেব। আচ্ছা, কোনো সমস্যার কিছু নেই, এখানে লিখে দিয়েছি, তাই তো, কোনো সমস্যার কিছু নেই। হ্যাঁ, তাহলে আমরা দিই যে দ্য ডিজাইন, DESIGN, দ্য ডিজাইন অ্যান্ড দ্য ডেকোরেশন, DECORATION। দেখো এখানে তোমাদের একটা গ্রামারের নিয়ম তোমরা হয়তো খেয়াল করোনি, আমি বলেছিলাম কি অ্যান্ড দিয়ে, গ্রামারের ক্লাসে অনেকবার বলেছিলাম যে অ্যান্ড দিয়ে যদি পরপর অ্যান্ডের এপাশে ওপাশে দুটো নাউন থাকে এবং দুটো নাউনের আগেই যদি দা থাকে তাহলে দুটো আলাদা জিনিসকে বোঝায়, আর যদি দুটো নাউন শুধুমাত্র প্রথমটার আগে দা আছে তাহলে কিন্তু এই পুরোটা মিলে একটা সাবজেক্টকে বোঝাবে, তখন সাবজেক্ট সিঙ্গুলার। যেহেতু দেখো দুটো আলাদা আলাদা জিনিস, ডেকোরেশন এবং ডিজাইন, তাই দুটোর আগেই কিন্তু আমি দা দিয়েছি, ক্লিয়ার। তাহলে কি লিখলাম যে দ্য ডিজাইন অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়্যার, আচ্ছা এখানে ওয়্যার দেবো না, অফ দ্য আর্চ, অফ দ্য আর্চ, ARCH, মানে আর্চের ডিজাইন অ্যান্ড ডেকোরেশন। এবার প্লুরাল সাবজেক্ট, দুটো আলাদা জিনিস, দুটোর আগে দা রয়েছে, তাহলে প্লুরাল, তাহলে ওয়্যার, হ্যাঁ ওয়্যার, WERE, ওয়্যার ডান বা ওয়্যার মেড বাই নন্দলাল বসু, NANDA, LAL, নন্দলাল বাসু, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা, দ্য ডিজাইন অ্যান্ড দ্য ডেকোরেশন অফ দ্য আর্টস ওয়্যার মেড বা ওয়্যার ডান বাই নন্দলাল বসু, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য। বা যেমন নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে দেখবো, বলছে তার উপর মানে আবার বলছে সেই তার উপর, মানে মোর ওভার বা বিসাইডস লেখা, তার ওপর লেখা, এটা তার ওপর বলেনি, ওরকম বলেনি, বলছে তার ওপর, মানে ওই যে আর্টসটা ছিল ওই আর্টসটার ওপরে লেখা ছিল কি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি সাংঘাতিক কথা, কি সাংঘাতিক একটা কথা, মানে কি চমৎকার একটা কথা, বুঝতে পেরেছো? তো এবার আমরা এটাকে একটু ভাঙবো, কি বলছে সুন্দর করে আমরা দেখব। তার উপর লেখা, তাহলে তার উপর লেখা, তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ, সেখানে ছিল, দেয়ার ওয়াজ অ্যান ইনস্ক্রিপশন, INS, আচ্ছা এটা কঠিন হতে পারে তবুও আমি লিখে দিই, দেয়ার ওয়াজ অ্যান ইনস্ক্রিপশন মানে খোদাই আর কি, ইনস্ক্রিপশন, ঠিক আছে, ইনস্ক্রিপশন, TION, দেয়ার ওয়াজ অ্যান ইনস্ক্রিপশন অন দ্য আর্চ, ARCH, ক্লিয়ার। এবার কি ছিল, এটা এরকম কোড দিয়ে আমরা লিখে দিতে পারি, দেয়ার ওয়াজ অ্যান ইনস্ক্রিপশন অন দ্য আর্চ, ক্লিয়ার। এবার কি লেখা ছিল, এরকম হাইফেন দিয়ে আমরা কোডের মধ্যে লিখব, সবার ওপরে মানুষ সত্য। সবার ওপরে ইংলিশ কি, সবার ওপরে মানে আমরা বলতে পারি যে অ্যাবাভ অল, ABOVE, অ্যাবাভ অল, কমা দাও, মানুষ সত্য, আবার ওপরে মানুষ সত্য, ম্যান ইজ দ্য ট্রুথ, অ্যাবাভ অল ম্যান, মানুষ, ইজ দ্য ট্রুথ, TRUTH, অ্যাবাভ অল ম্যান ইজ দ্য ট্রুথ, ঠিক আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ফুল স্টপ দিয়ে লেখো। হ্যাঁ, দেয়ার ইজ নাথিং অ্যাবাভ হিম, দেয়ার ইজ, তার উপরে কিছু নাই মানে দেয়ার ইজ নাথিং, সেখানে আর কিছু নেই, দেয়ার ইজ নাথিং অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ হিম, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা। কি লিখলাম দেখো, এই বাক্যটাকে আমরা আরেকভাবে লিখতে পারবো, তাহলে কি বলছে দেখো, লিখলাম যে তার উপরে একটা লেখা আছে, তাহলে দেয়ার ওয়াজ অ্যান ইনস্ক্রিপশন, একটা লেখা মানে খোদাই করে লেখা, ক্লিয়ার। তো ইনস্ক্রাইব করা মানে খোদাই করা, নাউন ইনস্ক্রিপশন, ক্লিয়ার। তো দেয়ার ওয়াজ অ্যান ইনস্ক্রিপশন অন দ্য আর্চ, আর্চের উপরে লেখা ছিল, কি লেখা ছিল, অ্যাবাভ অল, সবার উপরে, ম্যান ইজ দ্য ট্রুথ, মানুষই হয় সত্য, দেয়ার ইজ নাথিং অ্যাবাভ হিম, তার উপরে, মানুষের উপরে আর কিছু নেই, ক্লিয়ার। এবার পরের বাক্যটা কি বলছে, কি সাংঘাতিক কথা, কি সাংঘাতিক কথা, এটাকে আমরা বলতে পারি, এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে, বিস্ময়বোধক চিহ্ন থাকা উচিত কিন্তু নেই, তো এটাকে আমরা কি লিখতে পারি, যে হোয়াট, WHAT, বিস্ময়বোধক চিহ্ন আমরা হোয়াট
বা হাউ দিয়ে শুরু করি, তাহলে হোয়াট এ পাওয়ারফুল, সাংঘাতিক, হোয়াট আ পাওয়ারফুল, ওরা কি ক্ষমতাবান, পাওয়ারফুল বা স্ট্রাইকিং বা ওয়ান্ডারফুল বা রিমার্কেবল, হোয়াট আ পাওয়ারফুল লাইন বলতে পারবো, হোয়াট আ পাওয়ারফুল লাইন, হোয়াট আ পাওয়ারফুল লাইন বা হোয়াট আ পাওয়ারফুল ওয়ার্ড, আচ্ছা লাইন দিয়ে দাও, হোয়াট আ পাওয়ারফুল লাইন, বিষয়বোধক চিহ্ন, ক্লিয়ার, এই হচ্ছে কেস। এইবার এটাকে যদি আমি একটু অন্যরকমভাবে লিখতে চাই যে এই দেখো, হ্যাঁ আমরা গ্রামারের ক্লাসে দেখেছি কি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বাক্য করার সময়, যারা ক্লাস করেছো তারা জানো যে এক্সক্লামেটরি থেকে যখন আমরা অ্যাসার্টিভ করি তখন কীভাবে করি বাক্যটাকে, দেখো হোয়াট এ পাওয়ারফুল, হোয়াট আ পাওয়ারফুল লাইন, এই বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি কী হবে, এই হোয়াটের জন্য ভেরি হয়, তাই তো, তাহলে হোয়াট এ পাওয়ারফুল লাইন, তার মানে বলতে পারি দ্য লাইন ওয়াজ ভেরি পাওয়ারফুল বা ইট ওয়াজ বা ইট ইজ আ ভেরি পাওয়ারফুল লাইন, আমরা এটাই লিখি যে ইট ইজ এই WH ওয়ার্ডের জন্য কী লিখি আমরা, ভেরি, ইট ইজ আ ভেরি পাওয়ারফুল, PEWERFUL, ইট ইজ আ ভেরি পাওয়ারফুল লাইন, এটাই লিখি তো, বা এই লাইনটাকে আমরা দিয়ে দিই এ লাইনটাকে দ্য লাইন ইজ ভেরি পাওয়ারফুল, এটা হচ্ছে এক্সক্লামেটরি থেকে আমরা অ্যাসার্টিভ করি, ক্লিয়ার। তো এবার মনে করো এই বিষয়টাকে আমি একসঙ্গে লিখবো, আমরা তো আলাদা আলাদা করে লিখলাম, আচ্ছা আমরা এখানে আলাদা করে দিয়েছি হোয়াট এ পাওয়ারফুল লাইন, এবার মনে করো এই বাক্যটাকে যদি আমরা একসঙ্গে লিখি, ভালো করে দেখে নাও এখানে কি ছিল, এখানে ছিল তার ওপর লেখা সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই, মানে এটা হচ্ছে লাইনটা। এবার কি সাংঘাতিক কথা, এইটা কিন্তু আমি সুন্দর করে একসঙ্গে লিখে দেবো, ক্লিয়ার, কি বলছে দেখো, আচ্ছা আমি এই লাইনটার মধ্যে লিখছি, লিখে মুছে দেবো, তোমরা একবার দেখে নেবে। তো আমি বলতে পারি যে এ ভেরি পাওয়ারফুল লাইন, আ very, VERY, a very powerful, POWER, a very powerful line, a very powerful line, একটা খুব পাওয়ারফুল লাইন। এবার এখানে হাইফেন দিলাম, হাইফেন দিয়ে কি লিখছি দেখো, a very powerful line, এই যে এক্সক্লামেটরি বাক্য লাস্টে যেটা ছিল কি সাংঘাতিক কথা, এটাকে কিন্তু আমি সুন্দর করে অ্যাসার্টিভ করে দিলাম কি a very powerful line। এবার লাইনটা কি লিখবো যে above all, ABOVE, above all man is the truth, কমা দিয়ে man is the truth, above all man is the truth, full stop, there is nothing, there is nothing, NOTHI, there is nothing above, there is nothing above him, full stop দিয়ে কোট ক্লোজ। তাহলে এই হচ্ছে লাইনটা, কিন্তু এই যে হাইফেন দিলাম মানে লাইনটা লিখলাম, a very powerful line, above all man is the truth, there is nothing above him, এইবার দেবো ইজ, এবার দেবো ইজ, ক্লিয়ার, দুটো কমার মধ্যে বা হাইফেন দিয়ে লাইনটা মেন ফ্যাক্ট, কিন্তু এই পুরোটা সাবজেক্ট, আ ভেরি পাওয়ারফুল লাইন, লাইনটা লিখলাম, লিখে ইজ ইনস্ক্রাইবড, এবার দিচ্ছি এই লাইনটা কি করা আছে, ইনস্ক্রাইবড, খোদিত করা আছে, INSCRIBED, ঠিক আছে, ইনস্ক্রাইবড অন দ্য আর্চ, ARCH, অন দ্য আর্চ বা অন ইট দিলেও হবে, ক্লিয়ার। এই দুরকমভাবে এই বাক্যটাকে কিন্তু তোমরা লিখতে পারো। তো কি লিখলাম আরেকবার দেখে নাও, দেয়ার দিয়ে শুরু করলে দেয়ার দিয়ে কীভাবে লিখবে, দেয়ার দিয়ে লিখলাম দেয়ার ওয়াজ অ্যান ইনস্ক্রিপশন, সেখানে একটা খোদাই ছিল, মানে খোদাই করা লেখা ছিল, অন দ্য আর্চ, আর্চের ওপরে লেখাটা কি, অ্যাবাভ অল ম্যান ইজ দ্য ট্রুথ, দের ইজ নাথিং অ্যাবাভ হিম, লাস্টে কী লিখলাম, কি সাংঘাতিক কথা, মানে হোয়াট আ পাওয়ারফুল লাইন, ক্লিয়ার। বা এইভাবেও লিখতে পারি যে এ ভেরি পাওয়ারফুল লাইন, মানে এক্সক্লামেটরি বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ করে নিলাম, আ ভেরি পাওয়ারফুল লাইন হাইফেন অ্যাবাভ অল ম্যান ইজ দ্য ট্রুথ, দের ইজ নাথিং অ্যাবাভ হিম, লাইনটা দিয়ে এবার ভার্ব ইজ ইনস্ক্রাইবড অন দ্য আর্চ, ক্লিয়ার। এটা তোমরা কিন্তু লিখে নেবে, আমাকে মুছতে হবে, কারণ নেক্সট সেন্টেন্সে যেতে গেলে আমাকে কিন্তু এটা মুছতে হবে। তো এই হচ্ছে বাক্যটা। তো চলো এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব, ক্লিয়ার। হ্যাঁ কি বলছে দেখো, বলছে যে হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে কথাটা লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে ওই লাইন ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল, ক্লিয়ার। তাহলে এখানে বলতে চেয়েছে, বাক্যটাকে আমাদের আগে ভাঙতে হবে, বলছে কথাটা লীলাবতী আগে তো শুনেছে, তাহলে কথাটা লীলাবতী আগে তো শুনেছে, এই অংশটুকু কি বলতে পারি আমরা, কথাটা, তাহলে লীলাবতী সাবজেক্ট, যেখানে বাক্য লিখতে গেলে আমাদের আগে সাবজেক্ট, তাহলে লীলাবতী LEELAVATI, লীলাবতী আগে শুনেছে, তাহলে আগে শুনেছে মানে দেখো এখানে দুটো কাজ হচ্ছে, ঠিক আছে।
দুটো কাজের আগে শুনেছে মানে যেটা অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট। অনেকবার আমরা প্রত্যেক দিন প্রায় আলোচনা করছি। তাহলে লীলাবতী হ্যাড, লীলাবতী আগে তো শুনেছে, লীলাবতী হ্যাড অলরেডি হার্ড, ALREADY, লীলাবতী হ্যাড অলরেডি হার্ড, HEARD, লীলাবতী হ্যাড অলরেডি হার্ড দ্য লাইন বা দ্য ফ্রেজ বলতে পারি, দ্য লাইন বা দ্য ফ্রেজ, PHRASE, ফ্রেজ। ক্লিয়ার? কিন্তু, কিন্তু মানে কি? কিন্তু মানে হচ্ছে বাট, বাট নান্নুরে দাঁড়িয়ে ওই লাইনটা ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিয়েছিল। কিন্তু নান্নুরে দাঁড়িয়ে, তাহলে নান্নুরে দাঁড়িয়ে, বাট স্ট্যান্ডিং ইন নান্নুর, পার্টিসিপল দাঁড়িয়ে, খেয়ে, গিয়ে, এসে, ঘুমিয়ে, তাহলে স্ট্যান্ডিং, STANDING, বাট স্ট্যান্ডিং ইন নান্নুর, NANNUR, বাট স্ট্যান্ডিং ইন নান্নুর, ওই লাইনটা ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিয়ে দিল, তাই তো? তাহলে ওই লাইনটা, এবার সাবজেক্ট হচ্ছে ওই লাইনটা, ভার্ব নাড়া দিয়েছিল, ঠিক আছে? তাহলে বাট স্ট্যান্ডিং ইন নান্নুর, দ্য লাইন বা দ্য ফ্রেজ নাড়া দিল হ্যাড, আচ্ছা না এখানে হ্যাড দেবো না, এখানে এই কাজটা পরে হয়েছিল, আগেরটা হ্যাড দিয়েছে, এখানে সিম্পল পাস্ট করব। এই লাইনটা তাকে নাড়িয়ে দেওয়া মানে কাউকে মুভ করা, ক্লিয়ার? দ্য লাইন মুভড হিম, MOVED, মুভড হিম, ভীষণভাবে, আচ্ছা মুভড হিম না, হার হবে, ক্লিয়ার? মুভড হার, ভীষণভাবে বলেছে, ভীষণভাবে মানে ডিপলি, তাহলে দ্য লাইন মুভড হার ভেরি ভেরি ডিপলি, DEEP, ভীষণভাবে, মুভড হার ডিপলি। এবার কি বলছে? কেমন যেন, মানে কেমন যেন একটা ভাবে নাড়া দিল, ক্লিয়ার? কেমন যেন, তাহলে কি বলছে আর একবার দেখে নাও, বাক্যটা একটু বড়, ঘাবড়ালে চলবে না। লীলাবতী হ্যাড অলরেডি হার্ড দ্য ফ্রেজ বা লাইন, লীলাবতী অলরেডি লাইনটা শুনেছে, বাট স্ট্যান্ডিং ইন নান্নুর, নান্নুরে দাঁড়িয়ে, দ্য লাইন মুভড হার ভেরি ডিপলি, লাইনটা তাকে খুব ডিপলি মুভ করেছে, ঠিক আছে? কেমন যেন, ইন এ ওয়ে, ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে বলতে পারি, ঠিক আছে? অপ্রত্যাশিতভাবে, ইন অ্যান দিয়ে দাও, ইন অ্যান আনএক্সপেক্টেড, ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে, মানে অপ্রত্যাশিতভাবে। এই যে কি কেমন যেন বলেছে না, এই কেমন যেনটাকে আমরা অপ্রত্যাশিতভাবে লিখে দিলাম। কি লিখলাম দেখো, লীলাবতী হ্যাড অলরেডি হার্ড দ্য ফ্রেজ, বা লাইনটাকে কিন্তু এই ফ্রেজটাকে লাইন লিখতে পারো, লাইনটাকে সে শুনেছে, বাট স্ট্যান্ডিং ইন নান্নুর, নান্নুরে দাঁড়িয়ে, দ্য লাইন মুভড হার, তাকে মুভ করেছিল ভেরি ডিপলি, খুব ভীষণভাবে, ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে, একটা অপ্রত্যাশিতভাবে। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, নেক্সট বলছে যে, হ্যাঁ নেক্সট লাইন কি বলছে আমরা দেখে নেব। নেক্সট লাইন বলছে, সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে, ক্লিয়ার? তো এইবার কি বলছে দেখো, সারা জীবন ইংলিশ কি? সারা জীবন মানে হচ্ছে অল থ্রু, THROUGH, অল থ্রু হার লাইফ, ঠিক আছে? লীলাবতী, সাবজেক্ট লীলাবতী, LEELAVATI, লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে। তাহলে এখানে দেখা মানে কি? মানে একদম চোখের সামনে দেখেছে, এটাকে আমরা সিও বলতে পারি, যে হ্যাড সিন, সিম্পল পাস্ট পারফেক্টেও করতে পারো, সিম্পল পাস্টেও করতে পারো। হ্যাড সিন মানে অলরেডি দেখে ফেলেছে, সেই কারণে আমি বলছি হ্যাড সিন, বা আমরা দিতে পারো যে হ্যাড উইটনেসড, WITNESSED, হ্যাড সিন বা হ্যাড উইটনেসড। এবার কি বলতে দেখো, কত কিছু, জাতপাতের নিষ্ঠুরতা, তাই তো? তাহলে কত কিছু নিষ্ঠুরতা, তাহলে হ্যাড উইটনেস বা হ্যাড সিন মেনি নিষ্ঠুরতা মানে ক্রুয়েলটিস, ক্লিয়ার? মেনি আমরা বলতে পারি যে ক্রুয়েলটিস, CRUEL, ক্রুয়েলটিস, TIES, ক্রুয়েলটিস অফ, কিসের দেবো? ক্রুয়েলটিস অফ জাতপাত, মানে কাস্ট অ্যান্ড রিলিজিয়ান দিতে পারো। অনেকে যদি দিতে চাও যে কাস্ট অ্যান্ড ক্লাস, বা যদি কেউ দিতে চাও কাস্ট অ্যান্ড ক্রিড, তাও কিন্তু তোমরা বলতে পারো, ক্লিয়ার? তাহলে এখানে মেনি ক্রুয়েলটিস অফ কাস্ট, CAST, কাস্ট অ্যান্ড ক্লাস দিতে পারো যেমনটা বললাম, বা কাস্ট অ্যান্ড ক্রিড, CREED দিতে পারো, বা কাস্ট অ্যান্ড, ঠিক আছে, কাস্ট অ্যান্ড ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড, কোনো সমস্যা নেই, যে কোনো একটা তোমরা কিন্তু দিতে পারো। তাহলে কি লিখলাম একবার দেখে নাও, অল থ্রু হার লাইফ,
অল থ্রু হার লাইফ, সারা জীবন ধরে লীলাবতী হ্যাড সিন বা হ্যাড উইটনেসড, একদম সাক্ষী হয়েছে, দেখেছে, মেনি ক্রুয়েলটিস, CRUELTIES, ক্রুয়েলটিস অফ কাস্ট, CAST, কাস্ট অ্যান্ড ক্লাস, ঠিক আছে, জাতপাতের, বা কাস্ট অ্যান্ড ক্রিড বা কাস্ট অ্যান্ড রিলিজিয়ানও দিতে পারে, ঠিক আছে, অনেক ধার্মিক জাতপাতের কিন্তু অনেক রকমের তারা কিন্তু তিনি নিষ্ঠুরতা দেখেছেন। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। এবার চলে যাব আমরা নেক্সট লাইন। হ্যাঁ, নেক্সট লাইন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। নেক্সট লাইন বলছে যে আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামির প্রেমে মশগুল ছিল। আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে, ঠিক আছে, অনেক কিছু দেখেছে তো, এবং এটাও তিনি শুনেছে। তাহলে অ্যান্ড, এখানে আর মানে অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড চণ্ডীদাস কয়েকশো বছর আগে, কয়েকশো বছর আগে, এটা আগে দিতে পারো, পরেও দিতে পারো। আমরা বলেছিলাম কি রিমেইনিং লেজুরগুলো আমরা আগে নালে পেছনে দিতেও পারি, ঠিক আছে। অ্যান্ড মেনি ইয়ার্স এগো বা সেভারাল ইয়ার্স এগো, সেভারাল, সেভারাল SEVERAL, আচ্ছা এস দিইনি আমরা, SEVERAL, অ্যান্ড সেভারাল ইয়ার্স YEARS, অ্যান্ড সেভারাল ইয়ার্স এগো, এখানে কমা দিয়ে দাও। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে দিলাম। কাজটা কোন সময় হয়েছে এটা যে ফ্রেজটা বোঝায় সেই ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে অ্যান্ড সেভারাল ইয়ার্স এগো চণ্ডীদাস, সাবজেক্ট এবার চণ্ডীদাস দিয়ে দাও, CHANDI, চণ্ডীদাস। হ্যাঁ, এবার ভার্ব দেবো কি, মগ্ন ছিল, মশগুল ছিল প্রেমে, সাবজেক্টের পরে ভার্ব। তাহলে অ্যান্ড সেভারাল ইয়ার্স এগো চণ্ডীদাস, নর্মাল যদি ওয়াজ দিতে চাও, ওয়াজ ছিল, was deeply in love with, যেটা আমরা লিখে থাকি I am in love with someone বলি না, তাহলে was deeply in love with ধোপিনী রামির। দেখো অনেকে তোমরা ধোপিনীও লিখতে পারো, তাহলে উইথ রামিটা কে ছিল, লন্ড্রিজ, LAUNDRESS, লন্ড্রিজ বা ওয়াশার ওম্যান, WASHER, ওয়াশার ওম্যান, WOMAN। ক্লিয়ার? তো এটা লিখতে পারো। কেউ যদি সেই মুহূর্তে লন্ড্রেস বা ওয়াশার ওম্যান মনে না থাকে, তোমরা ধোপিনী রামি লিখলেও কিন্তু হবে। ক্লিয়ার? অ্যান্ড সেভারাল ইয়ার্স আগে চণ্ডীদাস ওয়াজ ডিপলি ইন লাভ, একদম গভীরভাবে মগ্ন ছিল, ভালোবাসার মধ্যে ছিল, কার সাথে, উইথ রামি কে ছিল, রামির বর্ণনা আমরা দিয়ে দিলাম, দুটো কমার মধ্যেও রাখতে পারো বা হাইফেন দিয়েও লিখতে পারো, রামি, হাইফেন দিলে বেশি ভালো হবে, রামি। কারণ কি, কারণ তুমি তো এরপর আর কিছু যুক্ত করছো না, সেই কারণে বলছো দুটো কমার মধ্যে না দিয়ে হাইফেন দিলেই হয়ে যাবে, উইথ রামি যে ছিল কিনা। আর লন্ড্রেস বা ওয়াশার ওম্যান, বা কেউ যদি লিখতে চাও ক্লিনিং ওম্যান, CLEANING, ক্লিনিং ওম্যান। ক্লিয়ার? তাও কিন্তু দিতে পারো। আচ্ছা, এই হচ্ছে একরকম বাক্য। আমরা যদি একটু অন্যরকমভাবে লিখতে চাই, এই যে ডিপলি ইন লাভটাকে, যে মশগুল ছিল, মগ্ন ছিল, মগ্নটাকে যদি আমরা অন্যরকমভাবে দিতে চাই তাহলে কি হতে পারে? ক্লিয়ার? তাহলে এখানে আমরা দিই যে সেভারাল ইয়ার্স এগো, অ্যান্ড সেভারাল SEVERAL, অ্যান্ড দাও, অ্যান্ড সেভারাল ইয়ার্স YEARS, অ্যান্ড সেভারাল ইয়ার্স এগো, কমা চণ্ডীদাস, CHANDIDASA। আচ্ছা, আগেরটা কি আমরা চণ্ডীদাসা দিয়েছিলাম? হ্যাঁ, চণ্ডীদাসের এটা দেয়নি, চণ্ডীদাসা মানে চণ্ডীদাস ওয়াজ এনগ্রসড, দাও ডিপলি এনগ্রসড বা শুধু এনগ্রসড দিলে হবে, ENGROSSED, এনগ্রসড মানেও কিন্তু মগ্ন থাকা, ওয়াজ এনগ্রসড বা ডিপলি এনগ্রসড in love with রামি। এবার সেম একই রকম, কে ছিল, রামি ছিল কিনা, আর লন্ড্রেস, LAUNDRESS, বা ওয়াশার ওম্যান বা ক্লিনিং ওম্যান। ক্লিয়ার? এই হচ্ছে দু রকমের বাক্য, দু রকমভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ইকুয়ালি কারেক্ট। কারোর কোনো সমস্যা হলে কিন্তু গ্রুপে জানাবে। এবার নেক্সট বাক্য চলে যাব, এটাই কোথায় লাস্ট বা শেষ বাক্য, কি বলছে আমরা দেখে নিই। বলছে, আচ্ছা এরপরে, হ্যাঁ এরপরে আর কোনো বাক্য নেই, এটাই হচ্ছে শেষ, আজকে আমাদের শেষ সেন্টেন্স। কি বলছে সুন্দর করে দেখে নেব। বলছে চণ্ডীদাসের পদাবলী নামই হলো রামি চণ্ডীদাসের পদাবলী। তাহলে পদাবলী মানে পোয়েমস বা সংস বা ভার্স তোমরা বলতে পারো। ক্লিয়ার? তাহলে চণ্ডীদাসের পদাবলী। ক্লিয়ার?
দেখো চণ্ডীদাসের পদাবলী, তাহলে পদাবলী, আচ্ছা একটা ভাঙি আমরা। পদাবলী মানে আমরা বলতে পারি পোয়েমস, POEMS, পোয়েমস বা সংস বলতে পারি, সংস, বা আমরা ভার্স, VERSES, ভার্সেসও বলতে পারি। তাহলে পোয়েম, সংস বা ভার্স, ঠিক আছে, বা দা প্রত্যেকটার আগে দাও, দ্য সংস, দ্য পোয়েমস, দ্য সংস বা দ্য ভার্সেস, এই যে কোনো একটা, এইগুলোর যে কোনো একটা দেবো। দেওয়ার পরে কী দেবো? অফ চণ্ডীদাস, CHANDIDASA। তাহলে দ্য পোয়েমস অফ চণ্ডীদাসা, দ্য সংস অফ চণ্ডীদাসা বা দ্য ভার্সেস অফ চণ্ডীদাসা পরিচিত, ঠিক আছে, এখানে কিন্তু নেই, নামই হলো মানে পরিচিত, ইজ কল্ড দ্য পোয়েমস অফ চণ্ডীদাসা, দ্য সংস অফ চণ্ডীদাসা বা দ্য ভার্সেস অফ চণ্ডীদাসা ইজ কল্ড, বা আমরা বলতে পারি যে ইজ নোন, KNOWN। যদি নোন দাও, নোনের পরে কিন্তু অ্যাজ দেবে, কিন্তু কল্ড দিলে কল্ডের পরে কোনো অ্যাজ হবে না, অ্যাজটা কিন্তু ডিপেন্ড করবে, নোনের পরে অ্যাজ হবে। তাহলে দ্য পোয়েমস অফ চণ্ডীদাসা বা দ্য সংস অফ চণ্ডীদাসা, দ্য ভার্সেস অফ চণ্ডীদাসা ইজ কল্ড বা ইজ নোন অ্যাজ কি নামে পরিচিত ছিল? যে রমি চণ্ডীদাসের পদাবলী, ইজ নোন অ্যাজ দ্য পদাবলী, PADAVALI, পদাবলী অফ এখানে কি বলছে? রামাচণ্ডীদাসা, পদাবলী অফ রামাচণ্ডীদাসা, RAMA, আচ্ছা রামি, এখানে রামা নেই, রামি আছে, রামি চণ্ডীদাসা, CHANDIDASA, ক্লিয়ার? দ্য পদাবলী অফ রামাচণ্ডীদাসা, এই হচ্ছে বাক্যটা। তাহলে কি লিখলাম? লাস্ট সেন্টেন্সটা একবার দেখে নাও। এখানে কিন্তু পোয়েম, সং বা ভার্সের যে কোনো একটা দেবে। দ্য পোয়েমস অফ চণ্ডীদাসা বা দ্য সংস অফ চণ্ডীদাসা ইজ কল্ড বা ইজ নোন অ্যাজ দ্য পদাবলী অফ রামাচণ্ডীদাসা। এই হচ্ছে পুরো প্যাসেজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবাইকে যেমনটা বলেছি যে প্রত্যেকদিন ক্লাসের পরে অবশ্যই কিন্তু নিজে লিখে তারপর গ্রুপে দেখাবে, কার কোথায় ভুল আছে আমি অবশ্যই দেখে দেবো। আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।